হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এসটি স্টাডি জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি উদ্ভিদ কোষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। এখানে চিত্রে একটি উদ্ভিদ কোষ রয়েছে। এই কোষের ঠিক মাঝখানে নিউক্লিয়াস অবস্থিত। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন বা প্রাণকেন্দ্র বলা হয়। অনেক সময় নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকাও বলা হয়। 1831 সালে রবার্ট ব্রাউন অর্কিড পত্রকোষে সর্বপ্রথম নিউক্লিয়াস দেখেন এবং তিনি নামকরণ ও আবিষ্কার করেন। সাধারণত প্রতি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে এবং আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝায় যেখানে নিউক্লিয় অঙ্গাণুগুলো একটা আবরণী দ্বারা আবৃত থাকবে। যেমন এই নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এগুলো সুগঠিত অবস্থায় থাকবে। সেটাকে বলবো সুগঠিত নিউক্লিয়াস, যেটা প্রকৃত কোষে দেখা যায়। যেমন এখানে একটা প্রকৃত কোষ রয়েছে যেখানে নিউক্লিয় অঙ্গাণুগুলো সুগঠিত অবস্থায় আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, সমস্ত অঙ্গাণু উপস্থিত আছে। কিন্তু আদি কোষে দেখা যায় এই নিউক্লিয় অঙ্গাণুগুলো সুগঠিত অবস্থায় থাকে না। অঙ্গাণুগুলো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন না থাকার কারণে নিউক্লিয় অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। কারণ একটা কোষের মধ্যে প্রোটোপ্লাজমীয় যে অঞ্চলটা, সেখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, নিউক্লিয় অঙ্গাণু থাকে। তো নিউক্লিয়ার এনভেলপ যদি না থাকে তাহলে এই নিউক্লিয় অঙ্গাণুগুলো কোষের মধ্যে বিক্ষিপ্ত মানে সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছিটানো থাকে। প্রতি কোষে একটি করে নিউক্লিয়াস থাকবে। কখনো কখনো দেখা যায় যে কিছু প্রকৃত কোষে, যেমন শিবকোষ, মানুষের লোহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আবার দেখা যায় কিছু কিছু কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। যেমন শৈবাল, ভাউসেরিয়া, বোট্রিডিয়াম, এসপেরোপিলিয়া ইত্যাদি শৈবালে একাধিক নিউক্লিয়াস থাকে। আবার কিছু ছত্রাক, যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক পেনিসিলিয়াম, যেটা আমরা সবাই চিনি বা এই নামটা সবার কাছেই পরিচিত, কারণ এটা দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়। এই জাতীয় শৈবাল ছত্রাক ছাড়াও অন্যান্য কিছুতে একাধিক নিউক্লিয়াস থাকতে দেখা যায়। এবং এই নিউক্লিয় অঙ্গাণুগুলো বা পুরো নিউক্লিয়াসের রাসায়নিক গঠনটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এছাড়াও এতে কিছু পরিমাণ পানি থাকে। এই পুরো অঙ্গাণুর ভিতরে কিছু পরিমাণ পানি থাকবে, লিপিড থাকবে, এনজাইম থাকবে, কোএনজাইম থাকবে, ডিএনএ থাকবে, সামান্য পরিমাণ আরএনএ থাকবে। নিউক্লিয়াসের আকৃতি সাধারণত বৃত্তাকার হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় উপবৃত্তাকার হতে পারে, ফিউজিফর্ম বা মূলাকার হতে পারে, থালার মতো পেঁচানো অবস্থায় থাকতে পারে। তো একটা কোষের ভিতরে নিউক্লিয়াস বিভিন্ন ভাবে থাকতে পারে। তো আবার দেখা যায় যে কখনো কখনো এই নিউক্লিয় অঙ্গাণু বা নিউক্লিয়াসটা কোষের ঠিক মাঝখানেই থাকে। এই হচ্ছে বিষয়। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো রয়েছে, যেমন এই নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, এগুলোর সুনির্দিষ্ট গঠন বিন্যাস ও কাজ নিয়ে আগামী ভিডিওতে আমি আলোচনা করব। একটা নিউক্লিয়াসকে যেহেতু কোষের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়, একটা কোষের সমস্ত জৈবিক কাজের প্রাণ কেন্দ্র বা নিয়ন্ত্রণকারী হচ্ছে এই নিউক্লিয়াস। তো এই ছিল নিউক্লিয়াসের মৌলিক আলোচনা। আগামী ভিডিওতে আমি নিউক্লিয়াসের দ্বিতীয় পর্বটি করব, সেখানে নিউক্লিয় অঙ্গাণুর গঠন এবং কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।